প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কমেডি নাটক সিরিজগুলোর কথা বললে সবার প্রথমেই মাথায় আসে ব্যাচেলর পয়েন্টের নাম। আর এই নাটকের কথা উঠলেই যে মানুষটির নাম সবার আগে চলে আসে তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মারজুক রাসেল, অর্থাৎ যাকে আমরা পাশা ভাই হিসেবে চিনি। কাজল আরফিন অমির পরিচালনায় ব্যাচেলর পয়েন্ট নাটকে মারজুক রাসেল এমন এক কালজয়ী চরিত্র সৃষ্টি করেছেন যা তাকে প্রতিটি বাঙালির ঘরে ঘরে এক আলাদা পরিচিতি এনে দিয়েছে। পাশা ভাই এমন ব্যক্তি যার ভেতরে রয়েছে এক কঠিন মেজাজ আর অদ্ভুত সব যুক্তির ভাণ্ডার। মারজুক রাসেলের অভিনয়ের কথা যদি বলতে হয় তবে তার সংলাপ দেওয়ার ধরন এবং অদ্ভুত সব শব্দের ব্যবহার দর্শকদের হাসাতে হাসাতে পেটে খিল ধরিয়ে দেয়। পাশা ভাই চরিত্রের মাধ্যমে আমরা এমন একজনকে দেখি যে কিনা ব্যাচেলরদের সেই মেসের অলিখিত ডন। তবে এই চরিত্রের সবচেয়ে বড় গুণ হলো তার মেজাজ যতই চড়াই হোক না কেন তার বন্ধু এবং ছোট ভাইদের প্রতি এক অদ্ভুত মায়া কাজ করে। মারজুক রাসেল মূলত একজন কবি এবং লেখক হওয়ার কারণে তার অভিনয়ের ভেতরে নিজস্ব দর্শন কাজ করে, যা পাশা ভাই চরিত্রটিকে সাধারণ অন্য যে কোনো কমেডি চরিত্র থেকে আলাদা করে তুলেছে। ব্যাচেলর পয়েন্টের প্রতিটি সিজনেই মারজুক রাসেলের উপস্থিতি মানেই ছিল বাড়তি আনন্দ এবং টানটান উত্তেজনা। আসলে মারজুক রাসেল ছাড়া ব্যাচেলর পয়েন্ট নাটকটি কল্পনা করা যেন অসম্ভব একটি বিষয়। আজকের ভিডিওতে আমরা দেখলাম কেন পাশা ভাই চরিত্রটি এতটা জনপ্রিয় এবং মারজুক রাসেলের অভিনয়ের সেই বিশেষ দিকগুলো। পাশা ভাইয়ের কোন ডায়লগটি আপনার সবচেয়ে বেশি প্রিয় তা অবশ্যই কমেন্ট করে জানান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।